মধ্যলীলা সনাতন শিক্ষার উপরে আমরা একটু আলোকপাত করব। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে যখন মহাপ্রভু কাশী ধামে ছিলেন তখন তার সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হয়। এই সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এরা কিন্তু আমাদের দেশেরই লোক, মানে আমাদের গ্রামের লোক। এনারা হচ্ছেন এই রামকেলি। আপনারা যে রামকেলি মেলা যান, এখানে এই রাজা হুসেন সাহেব তারা ডান হাত বাম হাত ছিলেন, তারা মন্ত্রী ছিলেন, দবির খাস। এরা ইনাদেরকে মহাপ্রভু কৃপা করলেন। মহাপ্রভুর নিত্য পার্ষদ। এই কৃপা করার ফলে তার রাজপ্রাসাদ থেকে তারা বন্ধন মুক্ত হয়ে চলে গেলেন কোথায়? মহাপ্রভুর চরণে। মহাপ্রভুর সঙ্গে প্রথম সাক্ষাৎ করছে কোথায়? কাশীতে। এবং তিনি যে কোটি কোটি টাকার মালিক, তিনি তো মন্ত্রী ছিলেন, তো মন্ত্রীর টাকার অভাব হবে? তো সমস্ত কিছু ত্যাগ করে তিনি বৈরাগ্য অবলম্বন, যে সনাতন গোস্বামী সেখানে বৈরাগ্য বেশে সেখানে গেছেন। তারপরে বলছেন সনাতন গোস্বামী যখন সেখানে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে যান, বললেন, সনাতন আমি করিয়াছি বিচার, বিষয় ভোগ খণ্ডাইল কৃষ্ণ যেত মা। তুমি রাজার ওখানে মন্ত্রী ছিলে, এত তোমার বিষয় বৈভব, সমস্ত কিছু ছেড়ে দিয়ে আজকে তুমি ছেঁড়া কাঁথা, ছেঁড়া কম্বল নিয়ে, বেশ নিয়ে তুমি এসছো। সে কেন রাখিবে তোমার শেষ বিষয় ভোগ, রোগখণ্ডী সদৈন্য রাখে শেষের। তিন মুদ্রা ভোট গায়ে মাধু করি গ্রাস, ধর্মহানি হয় লোকে করে উপহাস। গোসাই কহে যে খণ্ডিল কুবিষয় ভোগ, তার ইচ্ছা গেল মোর শেষ বিষয়। প্রসন্ন হইয়া প্রভু তার কৃপা কইল। এই বৈরাগ্য দেখে মহাপ্রভু বড় প্রসন্ন হলেন। এত বিষয় থাকার পর, এত বিষয় থাকার পরেও এইরকম একটা বৈরাগ্য, মহাপ্রভু খুব সন্তুষ্ট হলেন। প্রসন্ন হইয়া প্রভু তার কৃপা কইল, তার কৃপায় প্রশ্ন করিতে তার শক্তি হইল। মহাপ্রভু সনাতন গোস্বামীর উপরে কৃপা করলেন। এই কৃপাতে সনাতন গোস্বামী অন্তর থেকে কিছু প্রশ্ন করলেন মহাপ্রভুর কাছে, যে প্রশ্নটি আমাদের সাধারণ মানুষেরই প্রশ্ন, সবারই। জীবকে শিক্ষা দেওয়ার জন্য সনাতন গোস্বামী যে প্রশ্নটি করেছিলেন, সেই প্রশ্নটি আমাদের কাছে, যারা আমরা সংসারী মানুষ, তাদের কাছে এটা অত্যন্ত মূল্যবান। চৈতন্য চরিতামৃতের মধ্যে যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে, তার মধ্যে দুটো বিষয়বস্তু বৈষ্ণব সমাজে অত্যন্ত সমাদৃত এবং আদরণীয়। যারা সাধন ভজন করেন, এই দুটো জিনিস অবশ্যই, সবই ভালো চৈতন্য চরিতামৃতে, তবে এই দুটো জিনিস সনাতন শিক্ষা এক, আর একটা হচ্ছে রায় রামানন্দ সংবাদ, মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদ। এই দুটো অধ্যায় যদি ভালো করে বুঝে
অধ্যয়ন করে কোন সাধুগুরু বৈষ্ণবের কাছে যদি আপনি শুনতে পারেন এবং সেই রকমই যদি আমরা জীবনটাকে অতিবাহিত করতে পারি সেই রকম, তাহলে আমাদের এই মানব জনম ধন্যাতি ধন্য হয়ে যাবে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সনাতন শিক্ষার এখানে যে সম্বন্ধ অভিধীয় তত্ত্ব 3টা অধ্যায় আছে, আমার তো পাঠের সময় এখানে 2 দিন, সেটা এটা সম্পূর্ণ আমরা কোথায় গিয়ে কিছু শেষ করতে পারি না, হয় না। কারণ এই সনাতন শিক্ষাটা প্রকৃতপক্ষে যদি শেষ করতে হয় তাহলে মোটামুটি 15 দিন সময় লাগবে। 3টা অধ্যায় মোটামুটি ব্যাখ্যা সহজে সবাইকে বুঝে নেয় 15 দিন, সেই সময় তো নেই। ফলে আমরা কি করি, ওই সূত্রাকারে কিছু বলে দিই, এই তাতে মানুষের মধ্যে, যারা ভক্তদের মধ্যে যদি একটু উৎসাহ বাড়ে, তখন বাড়িতে গিয়ে কিছু অধ্যয়ন করে আবার শুনে আবার অধ্যয়ন করে, তাহলে সে নিজের সাধারণ ভোজনের পথে আরো এগিয়ে যেতে পারবে। তো কৃপা না করলে তার হৃদয় থেকে সেই প্রশ্নগুলো কখনো আসতে পারে না। মহাপ্রভু সনাতন গোস্বামীর হৃদয়ে সেই কৃপা সঞ্চার করলেন। রায় রামানন্দ সংবাদে রায় রামানন্দ এবং মহাপ্রভুর যে কথোপকথন করেছিল, সাধ্য সাধন তত্ত্বের নির্ণয় হয়েছিল, এখানেও সাধ্য সাধনের তত্ত্বের নির্ণয় হয়েছে। রায় রামানন্দ বলছেন যে প্রভু আপনি যা বলান সেটাই আমি বলছি, তার মানে আপনি কৃপা যেভাবে করেছেন সেইভাবে আমি কিন্তু বলছি, আমার নিজের বলার কোনো সামর্থ্য নেই। সনাতন গোস্বামীকেও করেছেন, আমরা কিছুটা এখানে আস্বাদন করব। পূর্বে জয়ছে রায় পাশ প্রভু প্রশ্ন কইল, তার শক্তি রামানন্দ তার উত্তর দিল। ইহা প্রভুর শক্তি প্রশ্ন করে সনাতন, আপনি মহাপ্রভু করে তত্ত্ব নিরূপণ। সনাতন গোস্বামী যে প্রশ্নটা করলেন তাতে মহাপ্রভু নিজের মুখে সেই তত্ত্ব কথাগুলো বললেন, যেটা আমাদের জীবনে অত্যন্ত উপযোগী। যারা সাধন ভজন আমরা করি তাদের করতে এটা অত্যন্ত গ্রহণীয়, আদরণীয়। কৃষ্ণ স্বরূপ বা মাধুর্য ঐশ্বর্য ভক্তি রসাশ্রয়, মাধুর্য ঐশ্বর্য ভক্তি রস, এই সমস্ত বিষয়ক তত্ত্ব উপদেশ করলেন কে? মহাপ্রভু। কেন না, তিনি যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে মহাপ্রভু তা বললেন। কেন, প্রশ্নটা যদি সঠিক হয় তাহলে যিনি বক্তা তেনার বলতেও ভালো লাগে, তাই না? সনাতন গোস্বামী বলছেন, শুনুন মন দিয়ে, তবে সনাতন প্রভুর চরণ ধরিয়া, আমার মাসে তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া দৈন বিনতি করে দন্তে তিন লইয়া। সনাতন গোস্বামী জোর হাত করে মহাপ্রভুর কাছে বলছেন, নিজ জাতি নিজ সঙ্গী পতিত অধম কুল বিষয়। ফলে আমার দশা কি হয়েছে জানেন? আপনার হিতাহিত কিছুই না জানি, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাহি সত্য মানি। গ্রামের লোক আমাকে পণ্ডিত বলে মানে, কিন্তু প্রকৃতপক্ষে আমি পণ্ডিত নই। আমার হিত কিভাবে হবে সেটা আমি কিন্তু জানি না প্রভু, কিন্তু গ্রাম্য হিসাবে মানুষজন আমাকে সব পণ্ডিত বলে মানে, কিন্তু সেই পাণ্ডিত্য আমার কাছে নেই। তাই প্রভু কৃপা করি, যদি মোরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। বলছে প্রভু, তুমি যেরকম আমাকে উদ্ধার করেছিল এই রামকেলি থেকে, আমাকে কারাগারে নিক্ষেপ করেছিল, এখনো কারাগার আছে, আপনারা যারা রামকেলি গেছে দেখেন,
ওখানে হোসেন যে কারাগার, সনাতন গোস্বামীকে যেখানে রেখেছিলেন কারাগার, ওই কারাগার থেকে নিয়ে ছলে কৌশলে ওইখান থেকে তিনি পালিয়ে গেছিলেন মহাপ্রভুর কাছে। কৃপা করি, তাহলে কৃপা করে তুমি আমাকে বলো প্রভু আমার কর্তব্য কি। দেখুন বলছে আপনি যদি তত্ত্ব কথা কিছু জানতে চান তাহলে শ্রদ্ধা সহকারে কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কাছে নিবেদন করতে হয় বড় জোরে। গীতায় বললেন ভগবান শ্রীকৃষ্ণ তদ্বিদ্ধি প্রাণীপাতেন পরিকৃষ্ণ সেবায়া উপগত দেখান্তে তে জ্ঞান জ্ঞান তত্ত্বদর্শিনাম। শ্রদ্ধার সঙ্গে কোন তত্ত্বদর্শী গুরুর কাছে যদি প্রশ্ন করা যায় তাহলে কিন্তু গুরুদেব কৃপা করে আপনাকে সেই উপদেশগুলো কিন্তু দিবেন, কিন্তু শ্রদ্ধা থাকা চাই, ভক্তি থাকা চাই, শ্রদ্ধা সহকারে, তাত্ত্বিক মনে নয়। অনেকে আজকাল অনেক প্রশ্ন করে তর্ক করার জন্য, নিজেকে বড় মনে করার জন্য, বলছে আমি খুব বেশি জানি, আচ্ছা এই গুরুদেব জানে কিনা একটু দেখি তো, পরীক্ষা করে, মানে এরকম ভাব নিয়ে সব প্রশ্ন করে। ওইসব না, তত্ত্ব কথা। এই প্রশ্ন যখন করেছে, ভালো পড়াশোনা না হলে কিন্তু এই প্রশ্ন করতে পারে না ছাত্ররা। আমাদের উৎসাহটা আরো বাড়ে না, সেটাকে আরো কিছু দিই ভালো। আর কিছু কিছু ছাত্র আছে যারা তারা প্রশ্ন করে, এরা এরা মাস্টার মশাইকে হ্যারাস করার জন্য কিছু প্রশ্ন করে, এরকম ছাত্র থাকে। আমরা সেগুলো ট্যাকেল করে এসেছি আর কি। তো এই ভক্ত সমাজে এরকম আছে কিছু যারা শ্রদ্ধা সাগরে প্রশ্ন করে, আপনারা সকলেই শ্রদ্ধাবান। আবার কিছু কিছু আছে যারা তর্ক করে। সনাতন গোস্বামী শ্রদ্ধার সঙ্গে মহাপ্রভু তার শ্রদ্ধার সঙ্গে গেলে বললে কি হবে, তিনি তার প্রকৃত তত্ত্ব কথাগুলো বলবেন। কৃপা করে যদি মোরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। চৈতন্য চরিতামৃত সবাই পড়বেন, তার আগে গীতাটা দেখবেন, গীতা শ্রীমদ ভাগবত গীতাটা দেখবেন। এটা হচ্ছে ভজনের ভিত। আর চৈতন্য চরিতার মধ্যে গীতা ভাগবত সমস্ত কিছু সামঞ্জস্য করে গেছে। অমৃত। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি তো মানুষ, তাহলে আমাদের কর্তব্যটা কি? খাওয়া শোয়া আর কি ভোগ বাঞ্ছা করা, এগুলা যেমন আমরা করি, আর পশু পাখিরাও তাই করে। যদি দুটোর মধ্যে একই সিমিলারিটি থাকে তাহলে পশুর সাথে আর আমাদের পার্থক্য কি হলো? একই। খাওয়া দাওয়া, ঘুমাও, বাচ্চা উৎপাদন করো, ওরাও তাই খায়, তাই ঘুমায়, আর বাচ্চা উৎপাদন করে। তার পার্থক্যটা কি হলো? তাহলে যদি এরকম ভাবে জীবন চলে তাহলে এই জীবনটাকে বলে পশুবৎ জীবন। তাহলে আমরা পশুবৎ হতে পারি না, কারণ ভগবান আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ বিচার করার আমাদের বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, হ্যাঁ, অহংকার দিয়েছেন। ফলে আমরা সেই বিবেক বুদ্ধি দিয়ে, শাস্ত্র দিয়েছেন, সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে আমরা বাণী শুনতে পাবো, সেইভাবে বিচার করব যে আমি কোন রাস্তায় যাব। এই জন্য সনাতন গোস্বামী সবার এই প্রশ্ন করলেন, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। কি কর্তব্য? জীবন শৈলী আমাদের, এটা একটা ম্যানুয়াল স্বরূপ। মানে এই সমস্ত শাস্ত্র কথার মধ্যে বলে দেওয়া আছে যে আমাদের মানব জন্মগ্রহণ করার পর এই জন্মটা আমরা কিভাবে অতিবাহিত করব, দৈনন্দিন জীবনটা, তার রূপরেখা এখানে লেখা আছে। গীতার মধ্যে তো প্রত্যেকটা পদক্ষেপে সেখানে লেখা আছে, প্রত্যেকটা শ্লোকে, প্রত্যেকটা ওয়ার্ডে উল্লেখ করে দেওয়া আছে। অর্জুনকে সামনে রেখে সেখানে বলেছেন। তো এটা একটা ম্যানুয়াল মতো। যেমন আপনি কোনো গাড়ি কিনছেন, মোবাইল কিনছেন, মোটরসাইকেল কিনছেন, তার সঙ্গে একটা পুস্তিকা দিচ্ছে না, হ্যান্ডবুক দেয়। তো ওই হ্যান্ডবুকটার মধ্যে সব লেখা থাকে, কিভাবে আপনি চালাবেন, মোবাইলটা কিভাবে সব লেখা থাকে, কিন্তু বইটার মধ্যে ছোট্ট একটা পুস্তিকা থাকে। তেমনি ভগবান যে আমাদের দেহটা দিয়েছেন, মানব জন্ম দিয়েছেন না, তো ওইরকম ম্যানুয়াল হচ্ছে আমাদের শাস্ত্র। এর মধ্যে সব লেখা আছে যে আমরা এই মানব জন্মটা কিভাবে অতিবাহিত করলে এই মানব জন্মটা আমাদের সার্থক হয়।
তাই সনাতন গোস্বামী সবারই হয়ে প্রশ্ন করছেন, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। এবার প্রশ্ন করছেন সনাতন গোস্বামী, শুনুন কি প্রশ্ন। কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি কেমন হিত হয়। প্রভু আমি কে এবং কেন আমায় যারে তাপত্রয়, দুঃখ দিচ্ছে, জ্বালা দিচ্ছে, ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, 3 রকম যন্ত্রণায় আমরা এই সংসারের মধ্যে ছটফট ছটফট করি। কেন? আমরা তো আনন্দের অংশ, ভগবানের অংশ তো আমরা, তো ভগবান তো আনন্দময়, তো আমরা তো আনন্দ থাকতে পারি, আনন্দ পাই না কেন? তাহলে আমি কে? তাহলে আমার উপরে কি হাবি এমন হয়েছে যার জন্য আমি আনন্দটা পাচ্ছি না? আমি তো তোমারই অংশ, ঠাকুর, তুমি তো আনন্দময়। তাহলে এমন কি আমার মধ্যে, কোন ভূতে ধরেছে আমাকে যে আমি আনন্দ পাচ্ছি না? প্রকৃতপক্ষে কেবলমাত্র দুঃখ, সংসারের মধ্যে কেবলমাত্র দুঃখ, এখানে সুখ বলে কোনো কিছু নেই। সুখ কিছু পাই আমরা, অল্প স্বল্প কিছু পাই, ক্ষণস্থায়ী, ওই লোভেই আমরা সংসারের মধ্যে আবার যাই। প্রদীপ যেমন জ্বলছে, একটা পিপিলিকা, ওর আলোটা দেখে তার লোভ হচ্ছে, যাই ওখানে, যেই না ওখানে যাচ্ছে ব্যাস পুড়ে মরে যাচ্ছে, শেষ। তো আমরাও যাচ্ছি ওই লোভে। একটু সংসারে যে সুখ নাই তা আছে, ক্ষণস্থায়ী সুখ, অল্প সুখ, অনেক তো ক্ষণস্থায়ী, ওই লোভে যাচ্ছি আর ব্যাস মাকড়সার জালের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। প্রকৃতপক্ষে আমরা সুখ কিন্তু পাই না, মরিচিকার মতো। তো ঠাকুর কেন, কি এমন হাবি করছে আমার মধ্যে? কে আমি, আমি কোথায় ছিলাম? আমার আয়ু তো 100 বছর, তাহলে ধরে নিলাম 100 বছর, অনেকের তো কে কখন মারা যাবে তার তো ঠিক নেই, তো ধরে নিলাম গড় আয়ু 80 বছর বা 100 বছর এরকম। তো তার আগে আমি কোথায় ছিলাম আর কোথায় বা যাব? আর মাঝখানে আমি আছি, পরিণামটা আমি কোথাও যাব, আর কোথাও থেকে এসেছি, কোথা থেকে এসেছি জানা নেই, কোথায় যাব তাও জানা নেই। তাহলে এগুলো জানার কি কোনো কিউরিওসিটি হয় আমাদের মনের মধ্যে? ঠিক তো, কোথা থেকে আসলাম আমি কি ধপ করে পড়লাম এখানে আমের মতো? কোথা থেকে আসলাম আমি? তাহলে আমি কে? এত দুঃখ কষ্ট পাই কেন আমি? এই প্রশ্ন তো আমাদের মনের মধ্যে অধিকাংশ মানুষেরই হয় না। আর যদি কারো হয়ে থাকে, এই যখনই প্রশ্ন কোনো মানুষের মধ্যে যদি হতে, ঠাকুর তাহলে আমি কে, এমন দুঃখ কষ্ট কেন, কি করে এখান থেকে আমি নিষ্কৃতি লাভ করব, এই মনোভাব যদি কারো কোনো রকম হয়, ঠাকুর কৃষ্ণ যদি করেন কৃপা, কোন ভাগ্য মানে গুরু অন্তর্যামী রূপে শেখায় আপনি। যদি এটা মনে হয়, তখন ভগবান কৃপা করেন তার উপরে, এই ঠিক তো, এ তো একটা রাস্তা খুঁজতে চাইছে, তাহলে কে দিবে? তখন এই তার ভাগ্যে কোনো না কোনো ভাবে গুরু এসে উপস্থিত হয়ে যায়, সাধু গুরু বৈষ্ণব এসে উপস্থিত হয়ে যায়, সে তাকে মার্গ দর্শন করে দেয়, তুমি দেখো এইভাবে চলো। এটা ভগবান কৃপা করলেই হয়। কে আমি, কেন আমি, যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি কেমনে হিত হয়। হিত কথা মানে অর্থটা কি? আচ্ছা, কে আমি কে, কেনে আমায় যারে, কেনে আমায় যারে তাপত্র, যার মানে দুঃখ দেয়। তাপত্র মানে 3 রকম তাপ, আধ্যাত্মিক তাপ, আদি দৈবিক তাপ আর আদি ভৌতিক। এবার এই তাপগুলো সম্পর্কে একটু জেনে নিই। আধ্যাত্মিক তাপ কাকে বলা হয়? মানে যে সমস্ত দুঃখ কষ্ট আমরা ভোগ করি সংসারের মধ্যে, তাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক। এর বাইরে কোনো দুঃখ কষ্ট না, এর মধ্যেই আছে। কিরকম দেখ শুনুন,
কেন আমায়, যারে তাপত্রয়। তাপত্রয় মানে 3 রকম তাপ। একটা হচ্ছে আধ্যাত্মিক তাপ। আধ্যাত্মিক তাপটা কিরকম তাপ বলা হয়? এই যে অসুখ বিসুখ আমাদের হয়, একটা শারীরিক তাপ মানে শারীরিক কষ্ট, আর একটা হচ্ছে মানসিক কষ্ট, এটা হচ্ছে আধ্যাত্মিক জ্বালা যন্ত্রণা। শারীরিক কষ্ট কি? রোগ শোক। এই সংসারে রোগ শোকের কথা আর বলে লাভ নাই। কত যে আমরা কখনো ভেলোর যাচ্ছি, কখনো ব্যাঙ্গালোর যাচ্ছি, কখনো অ্যাপোলো যাচ্ছি, আর সোনার স্ক্রিন তো আমাদের রাস্তায় ফেলা আছে, মাঝে মধ্যে সোনার স্ক্রিনে যাওয়া। আর দিশারি আর মালদায় ডাক্তার আর কোনোটা বাদ নাই। এই চলছে আমাদের অসুখ বিসুখ, এটা শারীরিক। এই আধ্যাত্মিক তাপের মধ্যে শারীরিক এবং মানসিক এই দুটো ভেদ আছে। মানসিক তাপ কোনটা? কাম, ক্রোধ, লোভ, মোহাদি জনিত যে তাপ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এগুলো সম্পর্কিত যে সমস্ত জ্বালা, কামনা, এটা চাই, এটা চাই, এটা চাই। যদি আপনি পেলেন, যেটা পেলেন, তারপরে আরো কিছু চাওয়ার আবার কামনা। একটা পেলেন তো আরেকটা পাচ্ছে না কেন, তার জন্য আবার একটা কামনা উৎপন্ন হয়ে যায়। ফলে কামনা পূরণ হলেও আমাদের শান্তি নাই, আর অশান্তিটা আগুনে আমরা জ্বলতে থাকি, মানে ওই আগুনের মধ্যে ঘি দেওয়ার মতো হয়ে যায়। কামনা পূরণ হলে আরো কামনা বৃদ্ধি পেতে থাকে। কাম, ক্রোধ, লোভ, মদ, মাছ, যাই বলুন না কেন, সবকিছু আমাদেরকে এই কামনা থেকেই সবকিছু উৎপত্তি। এই কামনা হচ্ছে জননী কার? ক্রোধ, কাম, লোভ, যা বলেন এগুলো সব এদেরই ছাওয়াল পাল, এগুলো সব এই কামনা থেকে উৎপন্ন। কাম যদি উৎপন্ন পূর্ণ হয়ে গেল, তাহলে আরো আপনার লোভ উৎপন্ন হবে, যে আমি এটা ঠাকুরের পুজো করেছিলাম, এই মা মনসাকে এটা মানত করেছিলাম, আমার আশা পূর্ণ হয়ে গেছে। লোভ আরো বলো, তাহলে আরো একটু ভালো করে পুজো করি মায়ের, আরো যদি কিছু পাই, তাহলে কি হলো? লোভ আরো বাড়লো আপনার। এবার মায়ের কাছে যা চাইলে কোনো কারণে সেটা হলো না, তো মায়ের প্রতি এবার কি হবে? ক্রোধ, বেকার, আমি এত কিছু চাইলাম, কিছুই হলো না। তখন মায়ের প্রতি আপনার ভক্তি আর থাকবে না, উল্টো কথা হবে, তখন ক্রোধ হবে। মানে যেটা আমরা চাই সেখানে বাধা পেয়ে গেলে কি হবে? ক্রোধ। আর যেটা পূরণ হয়ে গেলে তাহলে কি হবে? লোভ। আর মাশ্চর্যের কথা কি বলবো? পরশ্রী কাতরতা, কারো উন্নতি দেখলে আমাদের মনের মধ্যে একটা জ্বালা, এই লোকটা এরকম হয়ে গেল, এরকম মনোভাব হয়ে থাকে। এগুলো জ্বালা, এগুলো মানসিক জ্বালা। তাহলে শারীরিক জ্বালা আর মানসিক জ্বালার মধ্যে আমরা ভুগি, এটা হচ্ছে আধ্যাত্মিক তাপ। আর একটা হচ্ছে কি, সবকিছু মানুষ, পশু পাখি, সরীসৃপ জনিত কোন জীবের দ্বারা যখন কোন দুঃখ কষ্ট হয়, তাকে বলা হয় কি? আদি ভৌতিক তাপ। মানুষের সঙ্গে মানুষের যদি কোনো বিভেদ হয়, এটাও তো তাপ, এটাও জ্বালা। তো আপনার প্রতিবেশী কারোর সাথে মারপিট হয়ে গেল একটা জায়গা, চারানোর জায়গা নিয়ে, অনেক রকম কথা নিয়ে কথা কাটাকাটি হলো, কথা কাটাকাটিকে হতে 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 কেস কামারি হলো, কেস কামারি হতে হতে কাউকে হয়তো এমনও ঘটনা ঘটছে যে পাশের বাড়ির কোনো কাউকে একদম মার্ডারই করে দিচ্ছে। তো মার্ডার করার আগে তো আর হিতাহিত জ্ঞান থাকে না, মোহ শেষ হয়ে যায়। মার্ডার করার হবে তো জেলে চলে যায়, যখন কেস কামারের সমস্ত টাকা সব নিঃস্ব হয়ে যায়, তখন আর কিছু থাকে না, সর্বনাশ। তাহলে মানুষের সাথে মানুষেরও বিভেদ হলে এটাকে বলা হয় আদি ভৌতিক, মানে কষ্ট দেয়। মানুষ মানুষকেও কষ্ট দেয়, কোনো পশুও কষ্ট দিতে পারে। সাপে কামড় দিল, বাঘে খেয়ে নিল। আগেকার দিনে তো বাঘের অত্যাচারে অনেকে মারা গেছে, অনেক। এই তো আয়ু আপনারা দেখছেন ইদানিং, আমরা দেখছি শহর। আজ থেকে আপনি 50-100 বছর আগেকার কথা চিন্তা করুন তো, কি ছিল? আশেপাশে তো সব বন জঙ্গল ছিল, বাঘ ছিল। পূর্বপুরুষদের কার কাছে শুনেন? যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কাছে শুনবেন। তাহলে পশু দ্বারা যদি আক্রান্ত হয়, তাহলে তাকে আধিভৌতিক। আর আধি দৈবিক হচ্ছে কি? প্রাকৃতিক দুর্যোগ জড়িত যে দুঃখ, ভূমিকম্প হয়ে গেল, শত শত লোক মারা গেল, বন্যা হয়ে গেল, বজ্রপাত হলো, এটা হচ্ছে আদি ভৌতিক। তাহলে এইরকম 3 রকম জ্বালা দ্বারা আমরা জর্জিত। কে আমি?
কেন আমায় যারে তাপত্রয়। তাহলে আমরা যে এই যে জ্বালার মধ্যে অবস্থিত থেকে জীবন অতিবাহিত করছি, এটা কি কেউ আমরা অনুভব করছি কি? যদি কেউ অনুভব করে থাকি তাহলে তার নিস্তার করার রাস্তা আমরা খুঁজবো, স্বাভাবিক কথা। আর যদি অনুভব না করে থাকি, এটাকে গিলে গিলে যদি খাই, দুঃখটাকে যদি গিলে গিলে খাই, তাহলে আর কিছু বলার নাই। আর যার মাথার মধ্যে এটা অনুভব হয়েছে একবার কারো, ওই এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, বহুনাং জন্মান্তে জ্ঞান মাম প্রপদন্তে বাসুদেব সর্বমতি সমহাত্ম দুর্লভ। বহু জন্মের পর কেউ কেউ আমি যে সর্বকারণের কারণ এটা অনুভব করে, না সবাই পারে না। আচ্ছা, আপনারা তো ওই মধ্যাকর্ষণ শক্তির কথা শুনেছেন, নিউটনের কথা তো শুনেছেন আপনারা। ওই যখন একটা বাগানে বসেছিল, তখন একটা আপেল পড়লো থপ করে। তো আপেলটা পড়ার সঙ্গে সঙ্গে তার মনে হলো, আচ্ছা আপেলটা নিচের দিকে পড়লো কেন? এটা ফার্স্ট স্ট্রাইক হলো তার মাথায়, আপেলটা নিচে পড়লো কেন? আপেলটা তো উপরে যেতে পারতো। পৃথিবীর মধ্যে কোটি কোটি লোক আছে, কেউ কিন্তু এটা চিন্তা করলো না। সবারই আগে থেকে আপেল পড়েছে, আম পড়েছে, জাম পড়েছে, সবাই। আমাদের আগে থেকে পড়লে কি, আমরা দৌড়ে গিয়ে আগে আপেলটা নিব। আমার বাগানে আম পড়লে তো আগে আমটাই বাহ পড়েছে এবারে। কিন্তু কেন পড়লো এটা মাথায় আমাদের আসেনি। এসেছিল ওই 1 কোটি কোটি লোকের মধ্যে একজনেরই। যার মাথায় এসেছিল সে কিন্তু একটা নতুন জিনিস, দিগন্ত জিনিস আবিষ্কার করে দিল, কি? মধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ শক্তি আছে বলেই আপেলটা নিচে পড়েছে। যদি মধ্যাকর্ষণ আর পৃথিবীর আকর্ষণটা আছে বলে, যদি আকর্ষণ না থাকতো তাহলে ওখানে হয় ভাসতো, না উপরে চলে যেত। এই তাহলে কোটি কোটি লোকের মধ্যে একজন চিন্তা করেছিল বলে একদিন যুগান্তকারী আবিষ্কার করে দিয়েছে। ঠিক তেমনি আমরাও যদি আমরা চিন্তা করি আমাদের দুঃখ কষ্টের কথা, তাহলে এই দুঃখ নিবৃত্তির জন্য সেই রাস্তা যুগান্তকারী, আমরাও সেই রাস্তার মধ্যে আমরা হাঁটতে পারবোই পারবো। আমরা জানি কি, দুঃখটাকেই আমরা সবাই তো এরকম চলছে, চলি না কেন? অসুবিধা কি আছে? এত হাই করলে হবে? এই ভোরবেলা আপনারা নাম সংকীর্তন করছেন, সবারই ঘুমের ডিস্টার্ব হচ্ছে, অনেকে তো লেপের তলায় ভালোই ঘুমিয়ে থাকছে, আর আপনারা সকালবেলা স্নান করে কল করতে হরে কৃষ্ণ করে গাইছেন। ওরা মনে মনে ভাবছে যে ঘুমের ডিস্টার্ব করছে, আর আপনারা ভোরবেলা উঠে উঠে গান করছেন। এর এক একজনের চিন্তা ভাবনা দেখুন কিরকম। সেই জন্য এখানে সনাতন গোস্বামী বলছেন যে আমাকে এই 3 রকম তাপ জর্জরিত করে দিয়েছে। ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি জানি না প্রভু, এই 3 রকম তাপ থেকে আমি কি করে রক্ষা পাবো। হিত 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 মানে মঙ্গল। কি করে মঙ্গল হবে? আবার ভালো হবে, হিত হবে। আচ্ছা, আমরা যদি এখানে দুঃখ কষ্টের মধ্যে থাকি, তাহলে তাকে কিছু যদি অর্থ দিয়ে দিই, তাহলে অসুবিধা থেকে কিছু টাকা নেই, কিছু আমরা সাহায্য করলাম। বস্ত্র নেই, 2টো বস্ত্র দিয়ে সাহায্য করলাম। খাওয়ার নেই, 2 কিলো চাল দিয়ে দিলাম। কিন্তু তাকে চিরতরে কি দুঃখ নিবৃত্তি হলো? সাহায্য করা ভালো, সাহায্য করা উচিত, এটা আমাদের কর্তব্য। কিন্তু আপনি অন্যভাবে চিন্তা করে দেখুন যে আমি যে সাহায্য করলাম, তাতে কিন্তু চিরতরে কি তার দুঃখ দূর হলো কি? তাহলে তার কি আমি হিত করতে পারলাম? প্রকৃতপক্ষে হিত যেটাকে বলা হলো, চিরতরে দুঃখ নিবৃত্তি হচ্ছে হিত, প্রকৃত হিত। কিন্তু সাময়িক কিছু হলো। সনাতন গোস্বামী বলছেন, ইহা নাহি জানি আমি কেমনে হিত হয়। আমি কিন্তু জানি না প্রকৃতপক্ষে হিত, প্রকৃতপক্ষে মঙ্গল কি করে আমার হবে। মানে চিরতরের দুঃখ কি করে নিবৃত্তি হয়ে যাবে? ওই দুঃখ হলো, এখন বন্যা হলো, খিচুড়ি আয়োজন করে দিলাম, 2 দিন ধরে খিচুড়ি খাইয়ে দিলাম সবাইকে, ভালো খাওয়ানো। এটা আমি অস্বীকার করছি না, এখানে ভালো হয় না, খাওয়ানো ভালো, কিন্তু তাতে দুঃখ তো নিবৃত্তি হলো না। তাহলে এমন এক রাস্তা যদি কাউকে বলে দেওয়া যায়, যে রাস্তাটা যদি সে অবলম্বন করে, তাহলে যদি চিরতরে তার দুঃখ নিবৃত্তি হয়ে যায়, তাহলে ওইটি হচ্ছে প্রকৃত হিত। যদি ওই তিতাব জ্বালা কোনোদিন যদি না আসে তার মধ্যে, তার জীবনে, ওটা হচ্ছে প্রকৃত হিত।
এই রাস্তাটাই মহাপ্রভু তাকে বলছেন যে প্রকৃত হয়ে একমাত্র গোবিন্দ ভজনে তার আশ্রয় নিয়ে যদি আমরা জীবনটা অতিবাহিত করতে পারি, তাহলে প্রকৃতপক্ষে আমাদের হিত হবে। এই যে তিতাব জ্বালার মধ্যে আমাকে কখনো আসতে হবে না। না হলে কেউ জানে এই হিতের কথা যদি আমরা না ভেবে কর্মগুলো করি, তাহলে করবে আবার যাওয়া আসা করতে হবে। ফলে কর্মটা যদি আমরা ঠিক না করি, তাহলে কিন্তু আমাদের কর্মদোষেই আমাদের হিত হবে না। তিতাব জ্বালার মধ্যে আমরা হাবুডুবু খেতেই থাকবো। এটাকে বলা হয় ভবসাগর। পুনরুক্তি যাওয়া, 84 লক্ষ জনিতে ভ্রমণ করা, এটাকে বলে ভবসাগর। আলাদা কোনো ভবসাগর নেই। এই 84 লক্ষ জনিতে এই যে মানব জন্মগ্রহণ করেছে, এটা অন্তিম জন্ম। এই জন্মটাকে যদি আমরা ঠিক মতো অতিবাহিত না করতে, অনেক বেড়েছে মহাপ্রভুর কৃপায়। আগে যেরকম হতো তার থেকে কিন্তু এখন অনেক বেড়েছে। বৈষ্ণব কবি তাই বলছেন, হরি হে নিজ কর্ম দোষ ফলে পরিভবার নব জলে। নিজ কর্ম দোষ ফলে পরিভবার নব জলে। পরিভবার নব জলে হাবুডুবু খায় কত সাঁতারে সাঁতারে যায় সিন্ধু অন্ত নাই। তুমি আমাকে উদ্ধার করো। কখনো কখনো যদি এই দুঃখ কষ্টের মধ্যে কেউ যদি আর্তভাবে বলে, ঠাকুর তুমি আমাকে বাঁচাও, তাহলে নিশ্চয়ই ঠাকুর সেখানে কৃপা করবে, নিশ্চিত থাকুন। নিমগ্ন হইন যবে ডাকিন কাতর রবে, কেহ মরে নিমগ্ন হইন যবে ডাকিন কাতর। আইলে তুমি তোমা জানি কুল ভূমি, আশা বীজ হইল আমার। সাঁতারে সাঁতারে যায় সিন্ধু অন্ত নাহি পায়, ভব সিন্ধু অনন্ত বিশাল। ভব সিন্ধু অনন্ত বিশাল। আমি যখন ডুবে যাই তখন আমি ডাকি, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো। আর এই যখনই ডাকি, যার এটা অনুভব হয়েছে যে আমি ডুবে যাচ্ছি, তিতাব জল আমাকে মেরে মেরে দংশন করছে সাপের মতো, তখনই যখন ডাকি না, তুমি কৃপা করে আমাকে হাত ধরে সেখান থেকে উদ্ধার করো। সেই কালে আইলে তুমি তোমা বিনা কোন ভূমি, আশা বীজ হইল আমার। সাঁতারে সাঁতারে যায় সিন্ধু অন্ত নাহি পায়, ভব সিন্ধু অনন্ত বিশাল। ভব সিন্ধু অনন্ত বিশাল। তুমি হরি দয়াময় পাইলে মোরে সর্বোত্তম দয়ার বিষয়। তোমাকে না ছাড়িয়া এ ভক্তি বিনোদ ছা, তোমাকে না ছাড়িয়া এ ভক্তি বিনোদ ছা। দয়া পাত্র পাইলে দয়াময়, সাঁতারে সাঁতারে যায় সিন্ধু অন্ত নাহি পায়, ভব সিন্ধু অনন্ত বিশাল। ভব সিন্ধু অনন্ত বিশাল। এইভাবে দুঃখ কষ্টের মধ্যে আমরা আছি, যারা অনুভব করেছে ঠাকুর কিন্তু তাদেরকে কৃপা করেন, গুরুরূপে সেখানে আসেন। সনাতন গোস্বামী বলছে, তাহলে ইহা নাহি জানি আমি কেমনে হিত হয়। ঠাকুর তুমি আমার হিতের কথা বলো।
তারপরে বলছে খুব খুব ইন্টারেস্টিং, হিতে কথা জিজ্ঞেস করি, তারপরে বলছেন সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহতয়া বলি। সাধ্য সাধন আমার কেমন হিত হবে এবং আমার হিতের জন্য যে সাধ্য বস্তু প্রয়োজন এবং এই সাধ্য বস্তু পাওয়ার জন্য যে সাধন করতে হবে, আমি তো ঠাকুর কিছু জানি না। সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করে সব তত্ত্ব কহতয়া আপনি। মহাপ্রভুকে বলছেন কৃপা করে আপনি বলুন। প্রভু কহে কৃষ্ণ কৃপা তোমাতে পূর্ণ হয়। সনাতন ভগবান শ্রীকৃষ্ণ তোমার উপরে অশেষ কৃপা করেছেন, সব তত্ত্ব জানি তোমার নাহি তাপত্রয়। যার জন্য তুমি প্রশ্নগুলো করেছ, ভগবান কৃপা করেছেন বলেই তুমি এই প্রশ্নগুলো করেছ। সব তত্ত্ব জানো তুমি নাহি তাপ, তোমার কিন্তু তুমি সব তত্ত্বই জানো, কিন্তু লোক শিক্ষার জন্য তুমি আমাকে এই প্রশ্নগুলো করেছো, যাতে আমার মুখে তুমি শোনো এবং সমস্ত জীব সমাজ যেন শুনতে পায়। কৃষ্ণ শক্তি ধরো তুমি জানো তত্ত্ব ভাব, জানি জাড্য লাগি পুছে সাধুর স্বভাব। তুমি সব তত্ত্ব জানো, কিন্তু এটা সাধুর স্বভাব। সমস্ত আপামর জীবকে কৃপা করার জন্য এইরকম প্রশ্ন করে সমস্ত জীবের সমস্যার সমাধান তিনি করে দেন। এই সাধুর এটা স্বভাব। ভক্তি রসামৃত সঙ্গীতে এই প্রসঙ্গে একটা শ্লোক আছে, অচিরা দেব সর্বস্ব সিদ্ধু তয়া সমিত লিপ্স সধর্মস্য বোধায় যেষাং নির্বাদ নির্বান্ধীমতি। এই প্রসঙ্গে বলেন ভাগবত ধর্মের নিগুড় তত্ত্ব জানিবার জন্য যাহাদের মতি অতিশয় আগ্রহশালিনী। শুনুন, প্রত্যেকটা শব্দের উপর ধ্যান দিবেন। ভাগবত ধর্মের নিগুড় তত্ত্ব জানিবার জন্য যাহাদের মতি অতিশয় আগ্রহশালিনী, তাহাদের অভিলাষিত সকল কহিয়ে তো মাতে। তুমি যোগ্য মানুষ, তুমি যে প্রশ্নটা করেছো এটা বেসিক প্রশ্ন, এটা কোশ্চেন সমস্ত জীবের এটা বেসিক প্রশ্ন। অতএব তুমি সব তত্ত্ব তোমাকে আমি বলবো। স্বামী, এটা আমরা আছি না, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যতা। আমরা ভগবান শ্রীকৃষ্ণেরই দাস, তার ভগবানেরই অংশ। আমরা মমি বংশ জীবলোকে জীবভূত সনাতন মনস্থানী কর্ষতি। এই সংসারে কর্ষণ করে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শুধু আকর্ষণ করে প্রকৃতি সংসারের দিকে, কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে আমার অংশ জীব। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কৃষ্ণেরই দাস, তার সেবাই আমরা নিযুক্ত। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তৎস্থ শক্তি ভেদভেদ প্রকাশ। কে আমি, কেনে আমায়, যারে তাপত্রয় ইহা নাহি জানি আমি কেমন। এর উত্তরটা দিচ্ছেন। এর উত্তরটা প্রথমটা কি আসলো? কে আমি। এর উত্তরটা বলছেন কি? কে আমি, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের ততস্থ শক্তি ভেদ ভেদ প্রকাশ। এই উত্তরটা দিলেন কে আমি। এই তিনটা প্রশ্ন আছে, চারটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো ধীরে ধীরে এই পয়েন্টগুলো দেবে, আমরা সেটা আস্বাদন করব। তাহলে কে আমিতে কি বললেন? বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের ততস্থ শক্তি ভেদ। এটা আমরা জড়ীয় জগতের মানুষরা কখনো চিন্তা করতে পারে, চিন্তার বাইরে বিষয়টা। এমন ভাবে এটা নিগুড় তত্ত্বটা রয়েছে, চিন্তা পারবে না। কেন? যদি প্রাকৃত বুদ্ধিতে চিন্তা করতে পারবো না, তাহলে কোথায়
না প্রাকৃত খোলস থেকে যতক্ষণ পর্যন্ত আমরা না বেরোচ্ছি ততক্ষণ পর্যন্ত এই তত্ত্বকথার মধ্যে আমরা ঢুকতে পারবো না। শুধু শুনবো কিন্তু অনুভবে কিন্তু চট করে নিয়ে আসতে পারবো না। রাসলীলা তো আমরা দলে দলে যাই রাসলীলা শুনতে দেখতে, কীর্তন হয় যখন ওই কি হচ্ছে রাসলীলা হবে আজকে, চলেন আপনি শুনবেন কিন্তু অনুভব হবে না। কারণ পরকীয়া ভাবে যা রসের উল্লাস, ব্রজ বিনা অন্যত্র নাহি ইহার বাস। বুঝা গেল? গন্ডি লক্ষ্মণ রেখা টেনে দিচ্ছে। তাহলে ওই একটা ভাবনা নিয়ে ও চললো। মেয়েরা ভাবে যে ওই রকম পুরুষ যদি আমাদেরকে এরকম ভালোবাসতো তাহলে ওই ভাবনা নিয়ে ও চললো। এই ভাবনা নিয়ে চলতে চলতে রাসলীলা শেষ, প্রকৃত তত্ত্বের মধ্যে কিন্তু। আর আজকালকে কীর্তনেরও এরকম ভাবে আছে যে ভক্তের যে মহিমা সেটা প্রস্ফুটিত না করে প্রাকৃত জগতের যে নায়ক নায়িকা তাদের কথা ওখানে সব থেকে ভালোভাবে ওরা প্রস্ফুটিত করে। সংসারের দাস ঠিক উল্টো। ভেড়ার পালে নদীর ধারে কোন একটা গর্ভবতী বাঘিনী জল খেতে গিয়ে শিকারী যখন এসছে দৌড়ে পালাতে গিয়ে ওইখানে প্রসব হয়ে যায়, বাঘটা পড়ে যায়, ওখানে পালিয়ে চলে যায়। আর ওখানে কিছুক্ষণ পর ভেড়ার দলগুলো এসছে, তো ভেড়াটার মধ্যে আমাদের স্বজাতি ঢুকে আছে কিসের জন্য? তখন ওকে বোঝাই শোন বলছে এই নদীর জলে তুই মুখটা দেখ। হ্যাঁ দেখলাম। আমার দিকে দেখ। হ্যাঁ দেখলাম। এবার ওই ভেড়ার গুলো দেখ। ওই হ্যাঁ দেখলাম। তো বল কার সাথে তোর মুখের সাথে কার মিল আছে দেখ। তো ও দেখে বলছে আপনার সাথে মিল আছে। যাদের সঙ্গে ছিলি বুঝি না ওদের সাথে মিল নাই। তাদের তো ভুল, এতদিন তোর ভুল রাস্তায় ছিলাম। আমাদের দশটা এরকম, আমরা কৃষ্ণের দাস, ভুলবশত সংসারের দাস হয়ে আছে। এই গুরুদেব কান ধরে আমাদেরকে বলে দেয় এদিকে দীক্ষা নেই শোন। তখন ওই দীক্ষার সময় মন্ত্র দিয়ে বলে দেয় দেখ শোন তুই ভগবান শ্রীকৃষ্ণেরই দাস, সংসারের দাস নয়। এটা হচ্ছে তোর স্বরূপ, এই নাম নেই, এটা জপ কর, ব্রতাদিতে কর, একাদশী ব্রত কর, নিত্য যেন কৃষ্ণের সেবা করতে পারিস। সংসারের সেবা করে কি করবি? সংসারের সেবা করে করে গোটা জন্ম চলে গেল, সংসার তোকে ভালোবাসবে না কখনো। বয়স যখন হবে তখন বলবে এগুলি সংসারের মধ্যে এতই টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলে ওটা সঙ্গে তো যাবে না, ওটিও গেল। ছল কপট করে এত টাকা রোজগার করলে ওটিও থাকলো। হ্যাঁ, এত হাই হাই করে এত টাকা সবকিছু থেকে গেল, আর তুমি তো নিজেই চলে যাবা। তাহলে সংসারটা কি হলো এটা? তাহলে এই তত্ত্ব জ্ঞান গুলো যারা প্রকৃতপক্ষে বুঝেছে তারাই প্রকৃত মানুষ। যদি না বুঝে তাহলে আমরা বলবো কি আমরা নিজেরা অমানুষ, পশুর মতো জীবনযাপন করা হয়েছে। তখন বলছে যে দেখো আমরা স্বরূপ তো এটা ভুলে যাই, তো তাহলে গুরুদেব আমাদেরকে এটা স্বরূপ কথা বলে দেবে। আরেকটা জিনিস মনে রাখবেন, এই স্বরূপ জ্ঞানটা হয়ে গেলে কি হবে? আমি ভগবানের, তো ভগবানের তো আমরা এখানে যারা বসে আছি সবাই তো মোটামুটি আমরা সবাই ভগবানের চরণাশ্রিত, গুরুদেবের আশ্রিত। তো আমরা তো জেনেছি ভগবানই আমাদের এবং স্নেহ আরাধ্য। কিন্তু তবুও প্রকৃতপক্ষে প্রেম কিন্তু ভগবানের প্রতি আমাদের যতটা হওয়ার কথা ততটা কিন্তু এখনো আমরা সেই জায়গায় যেতে পারিনি। মানে আমরা উভয় নৌকাই পা দিয়ে আছে, মানে ব্যাটা যেরকম হয় অবস্থা সেরকম অবস্থায় আমরা পড়ে আছি, সাধন ভোজন আর আমরা এগোতে পারছি না। এই হচ্ছে আমাদের অবস্থা সংসারের লোকের। তো বলছে কৃষ্ণের নিত্য দাস, এই সম্বন্ধ জ্ঞানটা অত্যন্ত প্রয়োজন। আমি কৃষ্ণের দাস, এই দাস যখন মানে আমি মহিমংসের জীবলোকে জীবভূত, কথাগুলো শুনবেন খুব ভালো করে। জীবলোকে জীবভূত সনাতন আমরা যদি ভগবানের অংশ হয়ে থাকি তাহলে এটা ধরে নেবেন, জেনে নেবেন এবং নিশ্চিত যে অংশ সেন্ট একেবারে একদম টপ করে মুখে ঢুকিয়ে দিচ্ছি, কিন্তু নাকও দেখছি এত সুন্দর, আমি ঘ্রাণটা না আমি খেতেও পারলাম না, কিছু যাক তাহলে বদলের সেবা নিল। তো
তাহলে সেবা করছে কি? সবাই মিলে পুণ্যের সেবা করছে, বদনের সেবা করছে, এই তো। তো এদের মনে যদি একটা হিংসা হয়ে যায়, চিন নাই, এরা স্ট্রাইক করে দিল, ইনকলাব জিন্দাবাদ করতে করতে এরা স্ট্রাইক করে দিল যে হাত আমি ধরবো না, আর ওইদিকে আমি তাকাবো না, আর কান দিয়ে শুনবো না, মহাপ্রভু কোথায় হচ্ছে না আছে তখন আমার দরকার নেই, আর নাক দিয়ে ঘামও নিব না, আর ওই ভোগ আমি মুখেও দিব না। সব স্ট্রাইক। হ্যাঁ ঠিক আছে, এবার সবাই কিন্তু স্ট্রাইক করে দিল, হরতাল। এবার হরতাল করার পর একদিন দুদিন তিন দিন হওয়ার পর এবার যাচ্ছে হাত কাঁপছে, এবার চোখ ঝাপসা দেখছে, কান ভো 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 করছে, বুঝলেন না? তো সবাই এবার বলছে এই তো অবস্থা আমাদের খারাপ রে ভাই, আমরা যে স্ট্রাইক করলাম এই তো অবস্থা খারাপ, এটা বোকামি করা হলো। তো আবার আগের জায়গায় চল, না হলে তো আমাদের রক্ষা নেই, আমরা সব শেষ। তখন ওরা স্ট্রাইক ভঙ্গ করে দিল বিপদে পড়ে। তখন বললো বদন আমাদের খুব ভুল হয়ে গেছে, এই আমরা আবার আরম্ভ করলাম, হালুয়া পুরি যা কিছু আছে, পুষ্পান্ন পরমান্ন মিষ্টান্ন যা আছে সব এবার বদনে দিতে আরম্ভ করলো। যেই না বদনে দিল সব সতেজ একদম, চোখও একদম ফাইন দেখতে পাচ্ছে, হ্যাঁ কান সব শুনতে পাচ্ছে, হাত আর কাপড় যেটা সেটাই ঠিক হয়ে গেছে। হ্যাঁ দেখলি তো? তাহলে অংশ যতক্ষণ পর্যন্ত পূর্ণের সেবা না করে ততক্ষণ পর্যন্ত এই অংশীগুলো সুখী হতে পারবে না, ঠিক থাকবে না, অসুস্থ হয়ে পড়বে। পড়লো তাই গাছের গোড়াতে যদি আমরা জল দিই তাহলে গাছের পাতা পড়লো,